হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের একটি দক্ষতা অর্জন করব, যেখানে আমরা জানবো ফিজিক্সের সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের আমরা পড়িনি বা পড়তে ইচ্ছে করেনি বা বুঝতে পারিনি, মুখস্থ করেছি বা ভুলে গেছি। এরপরে যে বিষয়টা আলোচনা করব, এটা আমার একবার 2 বছর আগে আমার জানা ছিল না। আমি যখন 9 বা 10-এ পড়ছিলাম, তখন আমার এটা একদমই ধারণা ছিল না যে ওজন আর ভর আলাদা হয়। এবার তুমি দেখবে যে তুলা যন্ত্র যখন পড়বে, বা তুলা যন্ত্র কি, ওজন ভর মাপার যন্ত্রকে তুলা যন্ত্র বলে। স্প্রিং তুলা যন্ত্রটা কি, ওজন মাপার যন্ত্রকে স্প্রিং তুলা যন্ত্র বলে। এখানে তাহলে একটা আমরা বুঝতে পারলাম যে ভর আর ওজনের মধ্যে পার্থক্য আছে। আমরা অনেকেই জানি যে ভর আর ওজন একটাই না, ভর আর ওজন দুটোই আলাদা, দুটোই আলাদাভাবে কাজ করে। যেমন হচ্ছে, যদি ভরটা কি, ভরটা হচ্ছে এটি একটি জায়গার মধ্যে যতগুলি পদার্থ বা যতগুলি অণু বা অবস্থান করে রয়েছে। ধরো তোমাকে বললো একটা বাড়ি 10,000 ইট নিয়ে গঠিত, তাহলে ওই 10,000 ইট ওই বাড়িটার কি ভর, আর কিচ্ছু না। আর এই ভরকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, স্থান পরিবর্তন হলেও। ধরো এটা 10,000 প্লাস্টিকের অণু দিয়ে গঠিত। এটা যদি 10,000 প্লাস্টিকের অণু দিয়ে গঠিত হয়, এই 10,000 প্লাস্টিকের অণুই হচ্ছে এটার ভর। এটার বলছেন এটার ভর, এই জিনিসটাই হচ্ছে ভর। একে যদি আমরা এক জায়গা থেকে এক জায়গায় স্থান পরিবর্তন করি, বা ছিল পূর্ব দিকে নিয়ে আসলাম পশ্চিম দিকে, বা ছিল উত্তর দিকে নিয়ে আসলাম দক্ষিণ দিকে, ছিল উপরে নিয়ে আসলাম নিচে, যে কোনো জায়গায় যদি স্থানের পরিবর্তন করি, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ভর। ভর কি জানলাম, যে যতগুলো অণু দিয়ে এটা তৈরি হচ্ছে, বা যতগুলো অণু এর মধ্যে উপস্থিত রয়েছে, এটাই হচ্ছে ওই জিনিসের ভর। এবার হচ্ছে ওজনটা কি, তাহলে মধ্যাকর্ষণ শক্তিযুক্ত যে ওজনটা বার হবে। মধ্যাকর্ষণ শক্তি মানে কি, এই জিনিসটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এটার ওজন ধরো 1 কেজি, এটা ধরো 1 কেজির। এবার এটাকে ধরো এরকম যদি ছাড়ি, তাহলে এটা পড়ে গেল। এই যে এটা পড়ে গেল, নিচে পড়ার কারণ কি, এটা তো ওপরে থাকতে পারতো, কিনা। ধরো এখানে এমনি ভাসছে, আমি ছেড়ে দিলাম, এটা ভাসছে, নিচে যে পড়ে গেল, এটা হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ যে শক্তি, যেটাকে আমরা জি দিয়ে লিখি। এর মান হচ্ছে 9.8 নিউটন। বা অনেক সময় আমরা মানটাকে ছোট, এটা ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, অনেক সময় এটাকে আমরা কি 9.8 মেন মান, তারপরে আমরা যেহেতু একটু 0.8 এর তফাৎ আছে, ওটার জন্য আমরা এটাকে 10 নিউটন লিখি। এটাকে আমরা কি লিখি, 10 নিউটন লিখলাম। এই যে 10 নিউটন নিচের দিকে যে মানটা যে টানছে সবসময়, আমি আমি যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, বা তুমি যে দাঁড়িয়ে আছো, আমাদের যে বাড়ি ঘর, এই যে পৃথিবীর উপরে যে নির্দিষ্ট একটা জায়গায় যে দাঁড়িয়ে আছে বা চলছে, কিসের জন্য, এটা সমস্ত কিছু এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তির ফলে। আমরা যে এক জায়গায় যে আমাদের যে ধরে রেখেছে, নাহলে তো আমরা পৃথিবীতে ঘুরছে সবসময়, তাহলে তো আমরা ছিটকে পড়ে যেতাম। ঠিক আছে, বলছে মধ্যাকর্ষণ শক্তিজনিত এই যে ওজনটাকে, ওই যুক্ত যে ওজনটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওজন আর ভরের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারলাম। তো এখানে ওজনের একটা সূত্র আছে, n ইকুয়াল টু m ইন্টু জি। এমনি mg দিয়ে দিলে বুঝতে পারবে না, বলবে যে জিটা বের কোথা থেকে আসে, এবারে ইন্টুটা কই। তো m ইন্টু জি, এটা তোমার মাস, এটা তোমার ভর, এই ভর এটা তোমার, এটা হচ্ছে এর ভর। কি বলেছিলাম, 10,000 যদি অণু ধরি, এটা হচ্ছে ভর। ভর ইন্টু গ্রাভিটেশনাল ফোর্স, তাহলে কি তোমার বাড়লো, তাহলে তোমার বাড়লো কি ওজন, তাহলে তোমার ওজন বাড়লো এক্ষেত্রে। ঠিক আছে, ভর তো আছেই, এই যে ভর, এটা হচ্ছে এম কিনা, এটাকে এম দ্বারা ডিনোট করছি। তাহলে ভর কাকে বলে, তো ভরকে বলবো, ধরো ভর কি বললাম, যে এটি কোনো একটা পদার্থ,
যত সংখ্যক অণু দ্বারা গঠিত ওটাই হচ্ছে তার ভর। তাহলে এম এর ভর কত? এটা ধরো আমার ভর যদি বললাম আমি 1000 হচ্ছে অণু দ্বারা গঠিত, তাহলে আমার ভর হচ্ছে 1000 হাজার। এবার বলছে ওজনটা কি? তাহলে বলছে ভর আর তার সঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি, ওটাই হচ্ছে আমার ওজন। তাহলে ওই ক্ষেত্রে আমার ওজনটা হচ্ছে এটা, ওজন ইকুয়াল টু যেটা আমাদের ওজন বলছি, ওজন ইকুয়াল টু মাস বা ভর, মাস না, ভর ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে ওজন আর ভরের মধ্যে পার্থক্য। এর থেকে বেশি ওজন আর ভরের মধ্যে হয়তো টপিক নেই, আর আশা করি এরকম হয়তো কেউ বলবে না। এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে ভর আর ওজনের মধ্যে তফাৎ, যে ভর আর ওজনটা কি অনেক কারো জানা ছিল না, আমারও জানা ছিল না 2 বছর আগে বা 3 বছর আগে। তখন জেনেছি যে ভর আর ওজনের মধ্যেও পার্থক্য হয়। এবার এই চ্যাপ্টার বা এই জিনিসগুলো আমাদের খুবই জানা ইম্পর্টেন্ট পরবর্তীকালে। এবার আমরা দেখবো যে মাত্রা নির্ণয়। এই যে আমাদের বলছে আমাদের বলে MLT, আমরা যখন মুখস্থ করে নিই টেনের দিকে, এই MLT-1, এই এই মাত্রাগুলো আমরা মুখস্থ করে নিই। তো এম কখন ব্যবহার করা হয়? যখন ভর থাকে। টি কখন ব্যবহার করা হয়? যখন সময় থাকে। আমি বলছি উদাহরণ দিই। আর এলটা কখন, এলটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো দৈর্ঘ্য লেখা থাকে, দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে MLT বললাম, বা এই যে আমরা বললাম মাত্রা, এই যে আমরা মাত্রাটা বললাম এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি মাত্রা বললাম, যে মাত্রা কিভাবে নির্ণয় করবে, ধরে বলো বেগ, বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য বাই সময়। ঠিক আছে, এই যে মাত্রা, যে বেগের, ধরে বললো বেগের মাত্রা কি, তো বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য বাই সময়। এবার আমরা কি বললাম, দৈর্ঘ্যের ক্ষেত্রে এল ব্যবহার করা হয় আর সময়ের ক্ষেত্রে টি ব্যবহার করা হয়। তো আমরা এটাকে এরকমই লিখতে পারি, বা এটাকে আমরা কি করলাম, তখন আমাদের কি করে, যে ইনভার্সটার যে মানটা আছে, তো এই এলটা উপর, টিটাকে উপরে নিয়ে চলে যাই, তাহলে এল টি ইনভার্স 1 বা -1। এটাকে যদি এভাবে যদি লেখা থাকে, তুমি ভাববে যে টিটা নিচে আছে আর এলটা আছে উপরে। তো এরকম ভাবে মাত্রা নির্ণয় করে। এবার তাহলে এটা মাত্রা নির্ণয় করার আমাদের কি জানতে হবে? তাহলে এগুলো মুখস্থ করতে হবে, বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য বাই সময়। ঠিক আছে কিনা? তো এইভাবে অনেকগুলো মান আছে, বেগ আছে, ত্বরণ আছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে। তো আমরা এখানে প্রায় অনেক কিছু আজকে আলোচনা করলাম। আজকে অনেক কিছুই আমরা জানলাম আর নতুন নতুন অনেক কিছু শিখলাম। এবার তোমাদের যদি কোনো সাবজেক্টে, যে কোনো ক্লাস হোক, যদি কোনো তোমাদের সাবজেক্টে বা কোনো টপিকে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি এই সাবজেক্টটা বা তোমাদের প্রবলেমটা দূর করার 100% চেষ্টা করব। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নেক্সট ক্লাস।